ডায়লগ আসে, তারপর কি বলছে এই পুরো মালতী মাসির মতো লাগে। আলচা ছাড়া কিচ্ছু দেবো না, বিস্কুট নাই কিন্তু। বসে ও তো একটা লজ্জাহীন মেয়ে ছেলে, রায়দি তো লজ্জাহীন মেয়ে ছেলে। আমি জানি না, বলবে বলো। আমার কিছু কিছু মানুষ আছে, এই যে তিল কতটুকুনি হয়, তিল হয় কিন্তু এইটুকুনি, মাথার উপন যেটুকুনি তার থেকেও ছোট হয় তিল, আর তালটা কত বড় হয়, এত বড়। সেই তালটা যদি চট, আমার বোনটা গাইস বিশ্বাস করো, আমার বোন 1 নম্বরে বলদ মার্কা যাকে বলে, একদম ওইভাবে তাকাবি না। আমি এই যে প্রথম জীবনে 3 থেকে 4 মুখো সাপ দেখেছি। মানুষ এক মুখে কটা কথা বলতে পারে ভাই, মানে সবার মন রাখছে, সর্বজনীন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকে তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই, যে তোমরা বেশ কয়েকদিন ধরে একটা কোয়েশ্চেন করছো যে সুপ্রিয়া দিদির কি হয়েছে, সুপ্রিয়া দিদির ডেলিভারি কি হয়ে গেছে নাকি হয়নি, সুপ্রিয়া দিদির কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। অনেক কোয়েশ্চেন কিন্তু আমি দেখেছি, কমেন্ট বক্স ভরে গেছে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সুপ্রিয়ার বেবি নিয়ে। তো যাই হোক, আজকে আমি আমাদের সবার প্রশ্নের উত্তর দিতে চাই যে সুপ্রিয়া দিদির বেবি হয়েছে না হয়নি, ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। 3 নম্বরে আবার মেয়ে হলো, 2025-এর আরে ও মাই গড। সে যাই হোক, তোমাদের সবার প্রশ্নের উত্তর দেবো। তো তার আগে তোমাদের একটা কথা বলি, আজকে আমাদের ঘরে রান্না হয়েছে ডিমের কারি, ঠিক আছে। আর এখন বাজে রাত 11টা, অলমোস্ট 11টা বাজতে গেল। আমরা অন্যদিন এইরকম সময় নিচে গিয়ে সবার সঙ্গে গসিপ করি, যাই সবাই মিলে আমরা ফ্রেন্ড সার্কেলে যতজন আছে, কটা ফ্রেন্ড সার্কেলে আমাদের মতন কটা ফ্রেন্ড আছে, সবাই মিলে একসঙ্গে বসে গসিপ করি, যাকে বলে পিএনপিসি, ঠিক আছে। তো যাই হোক করি। তো আজকে কি হলো, আজকে বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তো বাইরে যাইনি, ভাবলাম চলো তোমরা অনেক দিন ধরে কোয়েশ্চেন করছিলে, আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আমি। তো এত আরেকটা কথা, তোমাদের জন্য একটা সারপ্রাইজ মানে মানে আমাদের জন্য একটা ড্রিম যাকে বলে, তো কামিং সুন, আওয়ার ড্রিম কামিং সুন। তো এনিওয়ে যাই হোক, ওটা তাড়াতাড়ি, হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমরাও জানতে পারবে। তো যাই হোক, এখন ওটা নিয়ে আমি কিছু বলবো না, এখন ওটা সারপ্রাইজ, তোমাদের জন্য সারপ্রাইজ। এনিওয়ে চলো, যা বলতে চাইছি, এতক্ষণ আমরা যদি নিজে থাকতাম অনেক গল্প আড্ডা করতাম, তো সেটা না করে ভাবলাম তোমরা যে প্রশ্নগুলো করেছো তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আমরা আজকে নিচে যাইনি, সত্যি কথা। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা তো আমার আরেকটা ফ্যামিলি না, তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়াটাও আমি কর্তব্য হিসাবে আমি মনে করি। তো যাই হোক, আজকে আমাদের ঘরে রান্না হয়েছিল রাত্রেবেলা ডিমের কারি, তো একটু স্পেশাল। তো যাই হোক, আমরা এখানে ছবিটা দিয়ে দিস কেমন হয়েছিল, দেখতে কেমন হয়েছে কিনা জানি, খেতে দুর্দান্ত হয়েছে। মাছ, মাংস, মাটন সব ফেল, ডিমেই। তো এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর একটা কথা বলতে চাই, ভাবছি যে একটা রান্নার চ্যানেল খুলি, সারাদিন রান্না করি তো। হ্যাঁ, খেয়ে খেয়ে মোটা হাতি হয়ে যাচ্ছে, কি মোটা হয়ে গেছি রাইসেনের ঘেটি ধরে। আজকে আমি একটা দিদিকে বলছি, দিদি তুমি তো খেয়ে গেলে, আমাদের করে খেয়ে গেলে, কারণ এখন ম্যাক্সিমাম দেখেছি আমি ওই কি হয়, লোকের বাড়ি একটু কিছু মুখে দেওয়ার পর সেটা পুরো সোসাইটি জানতে পারে যে আমি কোথায় কি খেয়েছি কি না খেয়েছি। এনিওয়ে, তো আমি সেই হিসাবে মানে ইয়ার্কি মেরে দিদিকে বলছি, তুমি আমার ঘরে খেয়েছো? বলে হ্যাঁ, তো কি হয়েছে, তোর পাত থেকে খেয়ে নিয়েছি, তোদের ঘরে হেগে দিয়ে চলে গেছি। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, চলো ছাড়ো, অনেকক্ষণ কিন্তু আমি বকে নিয়েছি। আমাদের মেইন যে কথাটা বলার জন্য আমরা এসেছি, তো সেই কথাটাই বলবো। সেটা হচ্ছে যে তোমরা কিন্তু কিছুদিন ধরে দেখেছো, কিছুদিন আগে দেখেছো, কিছুদিন ধরে না, কিছুদিন আগে দেখেছো আমি একটা একটাই পোস্ট করা হয়েছিল ইউটিউবে, আমি একটাই পোস্ট, ইনস্টাগ্রামে হয়তো 2-3টে ভিডিও ছেড়েছিল। হ্যাঁ, ইনস্টাগ্রামে কয়েকটা শর্ট আছে, বাট ইউটিউবে যে পোস্টটা আমি করেছিলাম সেখানে কিন্তু আমি বাচ্চাটার বিষয়ে কোনো কিছু বলিনি। আর কে কি না, তোমরা কিন্তু তোমাদের মর্জি মতো ইচ্ছা অনুযায়ী অনেক রকম বলেছো, এটা সুপ্রিয়া দিদির মেয়ে, মেয়ে বলো না, সুপ্রিয়া দিদির বেবি, সুপ্রিয়া দিদির কি হয়েছে, না এটা সুপ্রিয়া দিদির না, এটা নীলা দিদির বেবি। তো যাই হোক, চলো এবার তোমাদের বলে দিচ্ছি কে বাচ্চাটা আসলে। তো না, ওটা সুপ্রিয়া দিদির বেবি না, আর নীলা দিদিরও বেবি না,
নীলা দিদির একটা মাত্র ছেলে তমজিৎ, তাই মাত্র ছেলে। আর আমার না নীলা দিদির আরেকটা ছেলে হয়েছে, এটা হচ্ছে আমাদের গোপু সোনা, মানে প্রচুর যত্ন করে, প্রচুর যত্ন করে। আমাদের ঘরেও গোপু সোনা আছে, কিন্তু ও যতটুকু যত্ন করতে পারে আমি না অতটা যত্ন করতে পারি না। সত্যি কথা, আমি মানে যেটা সত্যি কথা আমি সেটা তোমাদের বলছি। ও প্রচুর গোপু সোনাকে প্রচুর টাইম দেয়, প্রচুর যত্ন করে। আমার ঘরেও আছে, আমি যতটা পারি আমি চেষ্টা করি। আর ওর এখন দুটো ছেলে বলতে গেলে, এক গোপু সোনা আর এক তমজিৎ। আমার ঘরে দুটো আমার মেয়ে, আর আমাদের ঘরে গোপু সোনা আছে, আমার ঘরে রাধা কৃষ্ণ আছে। তো এগুলো নিয়েই আমরা এখন থাকি। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে তোমরা যে বাচ্চাটাকে দেখে বলছো যে আমার বোন বা দিদির বাচ্চা, তো না, একদমই না। তো অ্যাকচুয়ালি ওই বাচ্চাটা হচ্ছে আমাদের পাশের একজন যে আছে, পাশের এক ফ্ল্যাটের একজনের বেবি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তার বোনের বেবি। অ্যাকচুয়ালি সে তার বোন মানে আমার থেকে ছোট বয়সে। তো সেই সোর্সে আমি একটা ভিডিওর মাঝখানে বলেছিলাম হ্যাঁ বোন। তো সে আমার নিজের বোন না, সে হচ্ছে আর কি আমার নিজের বোন তো একটাই, আমার বোনের বেবি মানে এই যে এর বোন, মানে এর বেবি মানে হচ্ছে এই যে এরা। আর ওর আমি যে বাচ্চাটার ভিডিও দেখিয়েছিলাম সেই বাচ্চাটার মা আমার থেকে বয়সে অনেকটাই ছোট, আর নিজের কেউ না। অ্যাকচুয়ালি ওই মানে মনুষ্যত্বের দিক দিয়ে দেখতে গেলে আমার বোনই হয়, কারণ আমার থেকে যে ছোট বয়সে ছোট তাকে আমি আমার বোন হিসাবেই মনে করি, কারণ এইটুকুনি বোধ বুদ্ধি আমার আছে। আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আমি খুব যত্ন করে ভিডিও বানিয়েছিলাম, যত্ন সহকারে। তো এই আর কি ভিডিও বানিয়েছিলাম। তো তোমাদের প্রশ্নের উত্তর আমি এই কারণেই দিতে আসলাম যে না, আমার বোনের কোনো বেবি হয়নি বা দিদির কোনো বেবি হয়নি। কোনো বেবি হয়নি মানে বল, বেবি হয়েছে মানে দুটো, মানে রিসেন্টলি কোনো বেবি হয়নি, তো ডেলিভারি হয়নি, সেটাই আমি বলতে চাইছি। আর সুপ্রিয়ার দুটো বেবি অলরেডি আছে, অন্বেষা এবং আরাধ্যা। আর আমার যে ভাই আমাদের কারণে আমার অন্য একটা প্রবলেম হয়েছে, যেটা বলে ভিটামিন ডি এর অভাব হলে আমি শুনেছি যে মানে মানুষ হেলদি হয়ে যায়। এগুলো সত্যি কিনা জানি না, বাট আমার সাথে হচ্ছে। আমি এগুলো সার্চ করে করে দেখেছি গুগলে, তো সেই কারণেই বলছি আমার ওই প্রবলেমগুলোই হয়েছে। তাছাড়া আমার বেবি হওয়ার জন্য আমি মোটা হইনি। আজকে যে ডিমটা রান্না করেছিলাম রে ভাই, ডিমের কারি, আমি পুরো নারকেলের দুধ দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে যা হয়েছিল। খুশি তুই তো খালি না, কালকেও তো একটা ভালো জিনিস রান্না করছিল, ডিম মানে হচ্ছে নর্মাল ওই রকম লাল তরকারি না, নারকল ফারকল পোস্ত কাজু দিয়ে বানাচ্ছিলাম, ভালো লাগছিল দেখতে, সত্যি টেস্টি। তোকে তো বলেছিলাম খেতে, তুই তো খেলি। সত্যি খুব, তোকে খাওয়ার কথা বললো তোর যত নাটক। হ্যাঁ, আবার বলিস আমি রান্না শিখবো, না খেলে তুই বুঝবি কি করে এটা দিয়ে বানানো হয়েছে, এটার মধ্যে এটা গেছে। আবার খুশি কি বলতো, সত্যি সত্যি এমনিও ঠিকই বলিস, খাবো না, বেশি না খাওয়াই ভালো, জানিস তো। খেয়ে পরে বলবি খাওয়াইনি তোকে কোনোদিন খাওয়াইনি, তোদেরটা শুধু খেয়েই গেছি, শুধু বলবি, বুঝলি ভাই। মানুষ চিনতে শিখে গেছি আমি। আমার বোনটা গাইস, বিশ্বাস করো, আমার বোন 1 নম্বরে বলদ মার্কা, যাকে বলে। একদম ওইভাবে তাকাবি না, ওর মতন বলদ আমি জীবনে একটাও দেখিনি। মানে ওর সঙ্গে কেউ একটু ভালোভাবে কথা বললো কি আহা ও আমার সঙ্গে আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু একবারের জন্য ভাবে না যে ওর পেছনে কে কাঠি করছে, কি ওর এগেনস্টে গিয়ে কি বাজে বাজে মন্তব্য করেছে। ভাই এরা কি করে পারে? আমি মানুষকে দেখেছি, আমি অনেক শুনেছি 2 মুখো সাপ, আমি 3-4 মুখো সাপ আমি জীবনে কোনো দেখি। আমি এই যে প্রথম জীবনে 3 থেকে 4 মুখো সাপ দেখেছি। মানুষ এক মুখে কটা কথা বলতে পারে ভাই, মানে সবার মন রাখছে, মানে সর্বজনীন। তো আমার বোন এরকম বিশ্বাস করে, আমি তো ভাই কাউকে বিশ্বাস করি না সেই রকম দিক দিয়ে দেখতে গেলে। আমার কথা হচ্ছে, কেউ যদি আমাকে অপমান করে, বা বিশেষ করে যে আমার ঘরকে অপমান করবে, আমার দিদি বা আমার বোনকে যে অপমান করবে, তাকে আমি কোনোদিনও পছন্দ করবো না, বা কোনোদিনও আমি তাকে ক্ষমা করবো। এই খুশি, তুই তো অপমান করবি, তাহলে তোর বল পছন্দ করবে না, বুঝতে পারছিস? আমাদের খুশি পড়াতে যাই তো, খুশিকে আমি লাল চা ছাড়া কিচ্ছু দিই না। খুশি বলো খুশি, বল লাল চা ছাড়া কিচ্ছু দিই? বিস্কুট দিই তোকে? বিস্কুট দিই না, তাও খুশিকে কেমন দিই তোমাদের বলছি। ওকে দিই হচ্ছে একদিন দেবো এতখানি লাল চা, বলবো 1 কাপ খাবি, 1 সপ্তাহ চাবি না। ও চা খেতে চায় না, অন্বেষা বলে আমি চা খাবো, কিন্তু খুশি চা খায় না। খুশি যেটা খেতে ভালোবাসো এমনি বলে আমি এটা খাই, তাই না খুশি? খুশির খাওয়া নিয়ে কোনো মানে
অ্যাকচুয়ালি কি বলতো, যে যেরকম তার মেন্টালিটি সেই রকম হবে। খুশির যদি মনে হয় যে রায়দির এগেনস্টে আমি সবার কাছে ঢেরা পিটিয়ে বেড়াবো, ওরকম মেয়ে না, আমি বলছি সাপোজ খুশির যদি মনে হয় আমি রায়দির এগেনস্টে সব জায়গায় ঢেরা পিটিয়ে বেড়াবো, খুশি পেটাতেই পারে। কারণ খুশি আমার ব্যাপারে A to Z কম বেশি সব কিছুই জানে। কিন্তু যারা জানে না তারা যদি বলে না, ভীষণ রাগ। কিছু কিছু মানুষ আছে আমি দেখেছি, চেনে না জানে না, দুদিন আসলো মিশলো, সামান্য এইটুকুনি তিলকে কিভাবে তাল করতে পারে, একটা ঝড় কিভাবে তুলতে পারে, মনে হয় যে আমরা লোকে মানে এই যে জায়গাটাই আছে সেই জায়গাটা আমরা ছেড়ে দেবো। কিছু মানুষ আছে এরকম। আমি আবার না আমার বোনের মতো না যে আমাকে মানে ঝেড়ে দিয়ে চলে যাবে আমি তাকে পুজো করবো, একদমই না। তুই চলে যাচ্ছিস কেন? যাবো না কেন, এখনটা বাজে। তো বস, আমরা তো রয়েছি, সবাই তো এখানে রয়েছে, দাদাও তো এখানে রয়েছে। চল লাল চা বানাই দিচ্ছি। ওই তো বাড়ি যাচ্ছে তাই জন্য বকা চল লাল চা বানাই দিচ্ছি। থাক, টান খাই না চা। শুধু চা না, তুই চা আমরা খাস চা না, খাই না। ওরম কথা বলিস না, তুই চা খাস না, রাতে সময় কে চা খায় রে? তুই চা খাস না। দুষ্টা বানিয়ে দেবেন চা তোকে, খাবো তো সন্ধ্যেবেলা খাবো, তেমন রাত্রিবেলা কি খাবো? তোকে দুধ চা বানিয়ে দেবেন চা। ফ্রিজের মাথায় তো ছিল, ব্যাপারটা হচ্ছে ফ্রিজের মাথায় চলে কি যেন বলছিলাম, টাটা কি যেন বলছিলাম। মানুষ চিনতে বল, আমার বোনের মতন আমি হ্যাঁ, বলবো না। মানুষ চিনতে আমরা যতই বলি না কেন যে আমরা মানুষ চিনে গেছি, মানুষ চিনতে আমরা ভুল হবে না, কিন্তু আদৌ কি আমরা মানুষ চিনি না। এই যে ধরো এই খুশিরই এত বিশ্বাস করতেছি, খুশি যদি 2 দিন পরে লাথি মারে আমরা কি কিছু করতে পারবো? হ্যাঁ, খুশি এরকম বলবে। রায়দি কি করে, রায়দি ঘরের মধ্যে বসে ও তো একটা লজ্জাহীন মেয়ে ছেলে। রায়দি তো লজ্জাহীন মেয়ে ছেলে, আমি জানি না, বলবো আমার কি সাথে। মানে খুশি শুধু খুশি বলে না, অনেকেই আছে। আমি মানে যখন যদি আমি তাকে জিজ্ঞেস করবো যে আমার ব্যাপারে তুমি এরকম একটা কথা কিভাবে বললে, সে তখন ব্যাপারটা ডিনাই করে কি করে আমি বুঝি না। তখন আমার কথাটা হচ্ছে যে ঠিক আছে করছো করো, কিন্তু আমি তো জানি আমি সঠিক। তোমার যা মনে হচ্ছে আমাকে নিয়ে বলতে থাকো, আমার যা ইচ্ছা হচ্ছে আমি করতে থাকি। দেখি তুমি আমার ফোনটা ভেঙে। বেশি ভদ্র মানুষের সঙ্গে আমরা মিশি না। একটা কথা আছে না, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কুচু। আমরা তো শুয়োর, তাই জন্য খুশির মতন একটা শুয়োর পেয়েছি। সরি খুশি আর কদিন পরে বলবে জি, গরম করে দেখানো। খুশি আর কদিন পরে বলবে ও লজ্জাহীন মেয়ে ছিল, ওদের করে পড়াতে যেতাম তো, আমি তো সব জানি। রায় কি করতে পারে আমি সব জানি। ওইসব আমি 3 ঘন্টা ধরে পড়াতাম, কি করিয়েছে। লাল চা ছাড়া তো কোনো কিছুই দেয়নি, বিস্কুটটা একবেলাও দিত না, শুধু লাল চা দিত, গরম জল। ও তো আমি নিজেও বানিয়ে খেতে পারতাম, কেন দিত আমাকে? মানুষ ভাই আমি চিনে গেছি তো ভাই। কিছু কিছু মানুষ আছে, এই যে তিল কতটুকুনি হয়, তিল হয় কিন্তু এইটুকুনি, মাথার উপন যেটুকুনি তার থেকেও ছোট হয় তিল, আর তালটা কত বড় হয়, এত বড়। সেই তালটা যদি চটকাও, জল দাও, আর একটু বড় হবে। ক্লিপ নে আর